১/১১ ফেসবুক পোস্ট ঘিরে সালাহুদ্দিন আহমেদের মন্তব্যের ঠিক পরপরই সেই পোস্টটি সরিয়ে নেন মাহফুজ আলম। তথ্য উপদেষ্টার পোস্টের প্রতিক্রিয়া সালাহুদ্দিন আহমেদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরেই পোস্টটি ডিলিট করে দেবেন। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই এবং বাস্তবে ঘণ্টা না পেরোতেই উপদেষ্টা সেই পোস্টটি সরিয়ে ফেলেন। ৪ আগস্ট সন্ধে ৭টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মাহফুজ আলম লেখেন, ১/১১ পদচ্ছনি শোনা যাচ্ছে। পরে সেটি এডিট করে যুক্ত করেন আরেকটি লাইন, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এই পোস্টের প্রতিক্রিয়া ও ব্যাখ্যায় তিনি মন্তব্য করেন, জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং এই ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আমাদের যতটা দায় তার চেয়ে বেশি দায় পুরাতন ১/১১ শক্তিগুলোর অন্তর্ঘাতক কর্মকাণ্ড। তিনি অভিযোগ তোলেন যে আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ এবং জুলাইয়ের ছাত্র জনতাকে ভিলিফিকেশন মূলধারা হয়ে উঠছে। পুরাতন অর্থনৈতিক এবং কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তোড়জোড় প্রশস্ত হবে। তিনি আরও বলেন, ক্ষমতার দ্বন্দ্বে দলগুলো নিয়ে জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি ও বিরাজনৈতিকরণের পুরাতন প্রচেষ্টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যর্থ দেখে হতাশা তৈরি এবং হতাশ জনগণের মধ্যে সেভিয়ার ক্রাইসিস তৈরির চক্রান্ত চলছে। তার ভাষায়, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে অন্য 10টা ইভেন্টের মতন বানিয়ে জনগণ বিশেষ করে ছাত্রদের মধ্যে হীনমন্যতা তৈরির প্রচেষ্টা। জুলাইয়ের পক্ষের শক্তিকে ধীরে ধীরে অরাজকতাকারী, অযোগ্য, ব্যর্থ হিসাবে উপস্থাপনের মাধ্যমে জুলাইয়ের সম্ভাবনা নাকচ করে দেওয়া হচ্ছে। তিনি আরও লিখেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি, যেখানে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য টানাপোড়েন নেই। রাজনৈতিকতার অবসান, বিরাজনৈতিকরণের প্রচেষ্টা, রাজনৈতিক নেতৃত্ব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে হতাশা এবং সেভিয়ার ক্রাইসিস তৈরি সবই ১/১১ পুনরাবৃত্তির প্রচেষ্টা হিসাবে উল্লেখ্য।